পরবর্তী গল্প যিনি পড়বেন দেবশ্রী সারুগী। উনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক। ওর সম্বন্ধে বলতে গেলেই প্রথম মনে পড়ে ওর গল্পে ঈশ্বর সম্বন্ধে লেখা। ওনার গল্পে আমরা দেখতে পাই ঈশ্বরের বাগান, ঈশ্বরের সৃষ্টি, সব মনে হয় কত সুন্দর, কত শান্ত একটা পৃথিবী আমাদের চোখের সামনে উঠে আসে। উনি পেয়েছেন কেন্দ্রীয় সরকারের ভাষা ভারতীর সম্মান, এছাড়াও অনেক সম্মান পেয়েছেন। তার সঙ্গে খুব আনন্দের সঙ্গে বলছি, গত বছর আমরা ওনাকে কথামালা পুরস্কারে পুরস্কৃত করতে পেরে আমরা সম্মানিত হয়েছি। এবার আমরা শুনে নেব দেবশ্রী সারুগীর গল্প। গল্পটার নাম মাঝরাতে ঘোড়া ছোটার শব্দ। মাঝরাতে ঘোড়া ছোটার শব্দ। মাঝরাতে আমাদের পাড়ার গলি দিয়ে মাঝে মাঝে ঘোড়া ছুটে যাবার শব্দ শোনা যায়। ঘোড়াকে কেউ দেখেনি, কিন্তু ওর খুর থেকে ওঠা টকবক ধ্বনি কানে স্পষ্ট বাজে। তাতেই মনে হয় আমাদের গলি দিয়ে দুরন্ত গতিতে যেন একটা ঘোড়া ছুটে গেল। তারপর নিমেষে মিলিয়ে যায় ওই শব্দ। ওই সময় আমাদের গলির দুপাশের বাড়ি থেকে লোকজন বেরিয়ে আসে ঘুম থেকে উঠে। নিচতলার জানলায় বা ওপরের বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দুদিকে অবাক হয়ে তাকিয়ে দেখে, কিন্তু কিছু দেখতে না পেয়ে আবার ঘরের ভিতর চলে যায়। ইদানিং এই কাণ্ড প্রায় ঘটছে। আমরা শুধু অবাক হয়ে ভাবি, কিন্তু কিছু বুঝতে পারি না। মনের ভুল যে নয় সেটা বুঝতে পারি। ঘোড়া ছুটে যাবার শব্দ নিশ্চয়ই হয়, নইলে সবাই শুনতে পায় কী করে? এত লোকের মনের ভুল তো হতে পারে না। আজকাল রাতে সবাই কেমন আতঙ্কে থাকি। একদিন আমার মনে হলো, ঘোড়ার পায়ের শব্দ ওঠার সময় যদি রাস্তায় গিয়ে দাঁড়ায়, তবে ঘোড়াটা হয় আমাকে দেখে থেমে পড়বে, কিংবা আমাকে ঠেলে ফেলে দিয়ে এগিয়ে যাবে। যাই ঘটুক, রহস্যটার উন্মোচন তো হবে। দীর্ঘস্থায়ী কোনো রহস্য মনে পুষে রাখার জ্বালার চেয়ে আহত হবার জ্বালা কম পীড়াদায়ক। আমাকে বাধা দিতে পারে ভেবে আমার পরিকল্পনার কথা কাউকে বলিনি। খুরের শব্দ শোনার জন্য রাত জেগে জেগে অপেক্ষা করতে লাগলাম। একদিন গভীর রাতে কানে এলো, অনেক দূর থেকে, যেন অনেক দূরে কোনো লুপ্ত আদিবাসী গ্রামে কেউ ঢোল বাজাচ্ছে। দোতলা থেকে নেমে এসে আমি রাস্তার মাঝখানে দাঁড়ালাম। খুরের শব্দ ক্রমশ কাছে আসতে লাগলো। দুপাশের বাড়ি থেকে লোকজন যথারীতি জানলায় বা বারান্দায় এসে দাঁড়ালো। আমাকে রাস্তায় দেখে সবাই অবাক এবং আতঙ্কিত, কিন্তু কেউ কিছু বলার আগেই প্রচণ্ড জোরে টকবক টকবক শব্দ করতে করতে একটা প্রকাণ্ড ঘোড়া এসে আমার সামনে দাঁড়ালো। ওর ওপর বসেছিল একটা লোকও, বলিষ্ঠ প্রৌঢ়, সারা মুখ লম্বা দাড়িতে ঢাকা। ঠিক সময়ে লাগামে টান না দিলে তুমি তো চাপা পড়ে যেতে, সে বলল। রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলে কেন? তোমাকে থামাতে। অন্যভাবে বলতে গেলে তোমাকে আর তোমার ঘোড়াকে দেখতে। এতদিন আমরা শুধু তোমার ঘোড়ার ছুটন্ত খুরের শব্দ শুনেছি, চোখে দেখতে পাইনি। দেখবে কি করে? আমার ঘোড়ার গতি এত তীব্র যে ছোটার সময় ওকে দেখার আগেও মিলিয়ে যায়।
লোকে শুধু ওর পায়ের আওয়াজই একটু শোনে, ওকে দেখতে পায় না। তুমি কে? এখন কেউ নই, এক সময় ধর্মযোদ্ধা ছিলাম। ঘোড়ায় চেপে হাতে তরোয়াল ধরে আমাদের ধর্ম প্রচার করতাম। কেউ বিরোধিতা করলে তাকে হত্যা করতাম। এখনও করো? লোকটা করুণভাবে তাকিয়ে থাকলো আমার দিকে। আমার হাতে কি তুমি কোনো তরোয়াল দেখতে পাচ্ছ? সে জিজ্ঞেস করলো। আমার গায়ে কি কোনো যোদ্ধার বেশ দেখছ? হত্যা করতাম আমি 350 বছর আগে। তারপর 76 বছর বয়সে মারাও গিয়েছি। কিন্তু মারা গিয়ে লোকে তো শান্তিতে ঘুমোয়। শান্তিতে ঘুমানোর জন্যই তো মৃত্যু। আমি কি ভুল বলছি? মৃত্যু কি শান্তিতে ঘুমানোর জন্যই আসে না? লোকটা জানতে চাইল কেমন রুদ্ধ আবেগ ভরা গলায়। ঘাড় দুলিয়ে আমি বোঝালাম সে ঠিকই বলছে। কিন্তু মরে গিয়ে আমি সেই শান্তি পাইনি, কিংবা বলা যায় আমি ঠিকমতো মারাই যাইনি। ফলে মৃত্যুর পরও ঘোড়ায় চেপে ছুটে চলেছি। কোথায় যাও? যেখানে যেখানে হত্যা করেছি সেই সব দেশগুলোই। কলকাতাতেও হত্যা করেছিলে, সেজন্যই তো এখানেও ঘোড়ায় চেপে ছুটে বেড়ায়। তবে এখানে যে কাণ্ডটা ঘটেছিল সেটা সবচেয়ে মর্মান্তিক। আমার পুরনো তরোয়ালটায় শান দিয়ে এক বর্ষার ভোরে ঘোড়ায় চেপে বাসায় ফিরছিলাম। এই অঞ্চলে তখন শিমুল গাছের জঙ্গল আর একটা বড় পুকুর ছিল। পুকুরটার পাশ দিয়ে যেতে যেতে বারবার মনটা খুঁতখুত করছিল এই ভেবে যে শানটা এবার হয়তো ভালো হয়নি। মনের ভেতর ক্রোধ জমা হচ্ছিল। কেমন হয়েছে ধার সেটা পরখ করে দেখার জন্য ঘোড়া ছোটাতে ছোটাতে হঠাৎ রাস্তায় হেঁটে চলা একজনের ঘাড়ে পেছন থেকে কোপ মারলাম। ছিন্ন হয়ে লোকটার মাথা রাস্তার কাদায় গড়িয়ে গেল। দেখলাম মেঘে ঢাকা ভোরের আলোয় স্থির খোলা চোখে মাথাটা আমার দিকে তাকিয়ে, আর ওর থুতনিতে হাওয়ায় কাঁপছে চড়ুই পাখির লেজের মতো এক টুকরো দাড়ি। বুঝলাম বড্ড ভুল করে ফেলেছি। ও তো আমাদেরই লোক ছিল। আসলে হত্যার নেশা যাকে পেয়েছে সে উন্মাদের মতো হত্যা করে যায়। ফলে সব হত্যা নির্ভুল করতে পারে না। তবে কবর থেকে ওঠার পর আমার মনে হয়েছে আমার সব হত্যায় ভুল ছিল। কেন? হঠাৎ জিজ্ঞেস করে ফেললাম আমি। নইলে কবর থেকে আমাকে উঠতে হলো কেন? মরার পর শান্তিতে ঘুমোতে পারলাম না কেন? আজ প্রায় 300 বছর হলো আমি মারা গিয়েছি, তারপরও রাতের পর রাত ঘোড়ায় চেপে আমাকে ছুটে বেড়াতে হচ্ছে কেন? যেখানে যেখানে হত্যা করেছি সেখানে সেখানে যেতে হচ্ছে কেন? গিয়ে কি করো? কিচ্ছু না। সে হঠাৎ উত্তেজিত হয়ে বলল, কিচ্ছু না। করার আর কি আছে? যাদের মেরেছি তারা তো সব শান্তিতে ঘুমোচ্ছে। পৃথিবীর সবাই ভুলে গিয়েছে ওদের কথা। তাহলে কেন যাও? আমি ভুলতে পারি না বলে? বা আমি ঠিক জানিই না কেন যাই? মাঝরাতে কেন দেশে দেশে পাগলের মতো ঘোড়া ছুটিয়ে বেড়ায়? এটাও জানি না আর কতকাল আমাকে এভাবে ছুটতে হবে। যদি অনন্তকাল ধরে এরকম ছুটে বেড়াতে হয় আমাকে, এটা ভেবে ভয়ে দম বন্ধ হয়ে আসে। শুধু ভেবে যায় মরার পর যে শান্তি সবাই পায়, আমি যদি কখনই সেটা না পাই। কবরের ঘরের মধ্যে ঢুকে কখনই যদি নির্বিঘ্নে না ঘুমোতে পারি। কথাগুলো বলে বলিষ্ঠ লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার দিকে। মাঝরাতের আবছা আলোতেও ওর দু চোখে আমি দেখতে পাচ্ছিলাম অতলান্ত আতঙ্ক। একসময় সে লাগাম ঝাঁকালো। ছুটতে না ছুটতেই মিলিয়ে গেল ওর ঘোড়া।
আমরা শুনলাম দেবশ্রী সারগীর গল্প এবং সেই সঙ্গেই শেষ হলো আমাদের এই গল্প পাঠের আসরে গল্প পাঠ। এবার হবে আলোচনা। গল্প নিয়ে আলোচনা করবেন সর্বাণী বন্দ্যোপাধ্যায়। যে গল্পে আমাদের নিয়ে এলেন আমাদের দেবশ্রী সারগী দাদা। হ্যাঁ, দেবশ্রী সারগী দাদা বলবো, ওনাকে আমি শ্রদ্ধাতেও দাদা বলছি, সম্মানে এবং বয়সেও বড়, কিন্তু উনি আমার খুব প্রিয় গল্পকার, একজন প্রিয় গল্পকার। কথামালায় ওনার গল্প শুনে আমরা চুপ করে বসেছিলাম একদিন, কথা বলতে পারছিলাম না। আজকেও তাই আমার মনে হচ্ছিল, একটা ঘোড়া ছুটছে। এই ঘোড়া কি আমরা চারদিকে দেখতে পাচ্ছি না? সারা পৃথিবীতে কি এই ঘোড়া ছুটছে না? সারা পৃথিবীতে তো লড়াই 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 চলছে। কেন হত্যা, কিসের জন্যে হত্যা কেউ জানে না, তবু হত্যা চলছে। এখানে যুদ্ধ চলছে, ওখানে যুদ্ধ চলছে। সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা এই গল্পটাকে ধরি, রাতের অন্ধকারে অদৃশ্য একজন ঘোড়সওয়ার চলেছেন তার ঘোড়া নিয়ে, তার হাতে অদৃশ্য তলোয়ার। তিনি মারা গেছেন অনেক বছর আগে। আমার কেমন যেন মনে হচ্ছিল দেবশ্রীদা ইঙ্গিত দিচ্ছেন যে কত বছর ধরে দেখো আমরা কি অর্থহীন লড়াই করছি। আমরা মানুষ, অথচ মানবিকতার বিরুদ্ধে গিয়ে আমরা মানুষকে হত্যা করে তৃপ্তি পাচ্ছি, এবং সেই হত্যা কিন্তু আমাদের ছাড়ছে না। সেই হত্যা আমাদের ঘুম কেড়ে নিচ্ছে। যারা ঘুমোচ্ছে তারা মারা গেছে, যারা মারা গেছে তারা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এই লাইনটা বারবার উনি বলছেন যে যারা মারা গেছে তারা ঘুমোচ্ছে। এবং 300 বছর আগে এই ঘোড়সওয়ার পথে বেরিয়েছিল, এবং এই 300 বছর আগে এই ঘোড়সওয়ার তলোয়ার নিয়ে লড়াই করেছিল, এবং তখন থেকে সে যত হত্যা করেছে, সেই হত্যার সেই দেহগুলো, সেই মৃত দেহগুলোর কাছে, সেই হত্যার জায়গায় সে আবার ফিরে আসছে, আবার দেখছে। তার বিবেক তাকে এমন যন্ত্রণা দিয়েছে যে মৃত্যুও তাকে শান্তি দিতে পারছে না। এই তো লেখা, এই তো লেখা। কথামালা আজকে আমাদের যে 4টে গল্প দিল, সকাল থেকে যে এত অজস্র গল্প দিল, আমরা কি কিছু শিখবো? শিখবো কি? আমরা তো আবার লড়াই করব, আবার একটুখানি এগিয়ে যেতে চাইবো, আবার একটুখানি পেছিয়ে গেলে দুঃখ পাবো, আবার ফেসবুকে যাব, আবার লাইক দেবো, আবার নিজের জয়ধ্বজা তুলে ধরবো। এই তো আমাদের অবস্থা। তো এই পরিপ্রেক্ষিতে এই যে গল্পগুলো, যে গল্পে একটি দুর্গ একটি চরিত্র হয়ে যায়, প্রেমিকার মুখের সঙ্গে দুর্গ মিলেমিশে যায়, এই যে মায়া আমাদের টানে পেছন থেকে। ওনার ছায়া চরাচর আমি পড়েছিলাম, নাস্তিক পণ্ডিতের ভিটে সবাইকার খুব ভালো লাগে। আমার খুব ভালো লেগেছিল ছায়া চরাচর সনাতনানন্দের। ওনার ঐতিহাসিক গল্পগুলোও আমি পড়েছি, ওনার লেখার সঙ্গে আমি পরিচিত রীতিমতো। আমি অরিন্দম বসুর লেখা অনেক পড়েছি, ওর লেখাতেও এই জিনিস থাকে। ও কোথাও একটা ইঙ্গিত দেয়, সেই ইঙ্গিতটাকে এইভাবেই ছুঁড়ে দেয় যে পাঠক বুঝবে, পাঠক কেউ ছোটো মনে করে না। আর ঠিক তেমনি এখানে তৃপ্তিদি আমাদের একজন গর্ব। তৃপ্তিদি যে লেখা লেখেন সবসময়, যে গল্প তৃপ্তিদি দেন, সে গল্পে একটা বহিরঙ্গ থাকে, একটা ভেতরের অঙ্গ থাকে। ধরতে পারলে ধরো, না পারলে ছেড়ে দাও। হ্যাঁ, এই গল্প সেরকম। এবং তারপরে দেবশ্রী সারগীদার গল্প। আমরাও কি ঘুমোতে পারবো আজকে বাড়ি ফিরে? নমস্কার।